সবাইকে স্বাগত জানাই। আজকে বিশেষভাবে স্বাগত জানাই ক্যাপ্টেন নীলের তরফ থেকে, কারণ আজকে লক্ষ্মী ছানার বয়স 50তম দিনে বা পর্বে আমরা সেলিব্রেট করব বিশেষ কিছু ছানা নিয়ে। 50তম পর্ব তো, তাই বিশেষ কিছু স্পেশাল গিফট কিছু ছানাদের দেবো তোমাদের আর কি। যেসব ছানারা আজকে আসবে এই 50তম পর্বে, তারা হয়তো মানে তোমাদের চোখে বা আমাদের সমাজের চোখে তারা কিছুটা অবহেলিত, ভাগ্যগুণে বা সমাজের চাপে বা পরিস্থিতির চাপে, কারণ তারা হয়তো পড়াশোনা করতে পারে না ঠিকভাবে থাকা খাওয়া হয় না, তাই তারা বাধ্য হয়ে হয়তো কাজ করে, এমন কিছু কাজ করে যেটা এই বয়সে কোনো ছানার করার কথা নয়। এবং তোমরাও হয়তো তাদেরকে বন্ধু হিসেবে আজকে নতুনভাবে পাবে, নতুন রূপে দেখবে। তা চলো দেরি না করে শুরু করি আজকে আমাদের লক্ষ্মী ছানার 50তম পর্ব, বিশেষ পর্ব। সেই সব ছানাদের ডাকি, শুরু করি প্রথম রাউন্ড, ছোট মুখে বড় কথা। চলো ডেকে নি ছোট মুখে বড় কথার প্রথম ছানা, গৌরী সিং। কেমন লাগছে বলো আমাদের দেশ? ভালো লাগছে না? আজকে আমাদের এই জলের নিচে, এটা কিন্তু জলের নিচে, জানো তো? তুমি চেনো তো জলের নিচে এগুলো যেগুলো থাকে? হ্যাঁ। কি বলো ওইটা, কি বলো তো? ওটা কি? ওটা হচ্ছে মুক্তো। ওই ঝিনুকের ভেতর অনেক সময় পাওয়া যায় না, যে মুক্তোর মালা পরে সবাই। এইটা তো চেনো, এইটা তো চেনো। কচ্ছ। লক্ষ্মী ছানা তুমি দেখেছো কোনোদিন? হ্যাঁ। দেখেছো? ভাল লাগে তোমার? কোনটা ভাল লাগে লক্ষ্মী ছানা? হেব্বি ভাল লাগে। ও আমার তোমাকে হেব্বি লাগছে, হেব্বি ভাল লাগে। কোনটা সবচেয়ে বেশি ভাল লাগে? ওইসব ছানারা আসে, কথা বলে, খেলে, মজা করে, তাই না? তোমারও তো খেলতে ভাল লাগে তো। কি খেলো তুমি? হ্যাঁ, গোলা গোলা। ওটা কি গোলা গোলা বানিয়ে ছুটতে হয় নাকি? না, তাহলে ছোট দিয়ে গোলা বানিয়ে তারপরে করতে। আচ্ছা আচ্ছা, আমি বলছি কি, তুমি কার সঙ্গে থাকো? মানে তোমার মা কোথায় থাকে? মা ঘরে থাকে, মাছ বিক্রি করে। মাছ বিক্রি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তুমি কি মায়ের সঙ্গে কাজ করতে? হ্যাঁ, মা জল এনে দিই। আচ্ছা, আর কি কাজ করো মায়ের সঙ্গে? মা টিফিন করতে যায়, আমি আর মাছ হয়েছি। তুমি তখন কি করো? মাছ হয়েছি। মাছ বাছো। ও আচ্ছা, কি মাছ বাছো গৌরী? কি মাছ থাকে তোমার ওখানে? ভোলা মাছ, সাইটিং মাছ। তার মানে তুমি বলছো মাছের বাজারে মা যখন মাছ বিক্রি করে, তুমি মায়ের সঙ্গে থাকো, মানে মাছ বিক্রি করো আর কি, বেচো। কত টাকা করে দাম মাছের? 150। 150 এগুলো তুমি তার মানে মাছ বিক্রি করো। যেখানে যে বাড়িটায় এখন পড়াশোনা করছো সেটা কোথায়? সেটা ক্লাব। সেটা ক্লাব। আচ্ছা 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 আচ্ছা। সেখানে আরো কে, তোমার মতো আরো অনেক ছানাপোনারা আছে তো? তোমরা একসাথে থাকো, একসাথে পড়ো? আচ্ছা, কে পড়ায়? আন্টি স্যার। আন্টি স্যার। মানে অ ক খ ABCD এসব শিখছো তো? হ্যাঁ, ছড়া টড়া শিখেছো? ছড়া, গান, নাচ সব শেখায়? সব শেখায়। কোনটা বেশি ভালো লাগে, এই যে গান নাচ শিখছো, পড়াশোনা, নাকি মাছ বিক্রি? কোনটা? পড়াশোনাটা বেশি ভালো লাগে, তাই না? আচ্ছা আচ্ছা। আর মায়ের মা কোথায় থাকে? মায়ের বাড়িটা কোথায়? মা আর আমি একসাথে থাকি। তুমি আর মা একসাথে থাকো তো? আর ওইখানে পড়তে যাও এখন? ওই পড়া, নাচ, গান ওখানে শেখো, তাই তো? আচ্ছা আচ্ছা। তা এখন তো আর মা একাই কাজ করে তো, তোমাকে তো কাজ করতে হয় না এখন? তোমাকে আর বাবা নেই। আচ্ছা, বাবাকে মিস করো কি? মানে বাবা থাকলে কি ভালো হতো? ভালো হতো না? বাবা অনেক কিছু দিত। 25শে ডিসেম্বর ওইটাই কেক আনতো। এখন তো মা চাকরি করবে। কিসের চাকরি করবে বলো? পুলিশের চাকরি। পুলিশের চাকরি করবে। আচ্ছা আচ্ছা। পুলিশ হয়ে তুমি দেশকে রক্ষা করবে, তাই তো? কাকে বাঁচাবে পুলিশ হয়ে? মাকে বাঁচাবে, দুষ্ট লোকেদের শাস্তি দেবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। ছড়া জানো? ছড়া বলো তাহলে একটা। ঝিঙেদার যে ছড়া। ঝিঙেদার জমিদার কালা চাষ রায়, সে বছর পুষেছিল এক পাল পায়রা।
বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, বাইরে সব আঙনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়, হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে বাইরে আঙনা জুড়ে খুঁটে খুঁটে ধান। ঠিক আছে, পরে শুনবো। গৌরী, তুমি এখন বাইরে যাও, পরে আবার আমরা কেক টেক খাবো। হ্যাঁ, কেক টেক কাটবো, এখন তুমি বাইরে যাও। থ্যাংক ইউ। আজকে আমাদের লক্ষ্মী ছানার 50তম পর্ব আমরা উদযাপন করছি, সেলিব্রেট করছি। ছানাটা তোমরা দেখছো, বিশেষ বিশেষ কিছু ছানাদের যারা হয়তো সত্যি সত্যি অনেক অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। চলো দেরি না করে তাহলে ডাকবো আমাদের পরের ছানা, বিশেষ ছানা পায়েল দাস। पायलिया हो तेरी पायलिया शोर मचाए, नींद चुराए, होश उड़ाए, मुझको पास बुलाए और अब्बा हो। কেমন আছো? ভালো। ভালো আছো তো? কি সুন্দর লাগছে। তোমারও কি দাঁত তোমাকেও- পড়ে গেছে নাকি? তোমাকেও সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ, লাভ ইউ পায়েল। দাঁতটা দেখি। ই ই দেখি তো বড় গুহা হয়ে গেছে। হ্যাঁ, সবারই পড়ে যায়, ছোট সবারই পড়ে যায়। কেন বলো তো? এই দুধের দাঁত নাকি, না কিসের দাঁত? আচ্ছা পায়েল, বলো তুমি কোথায় থাকো? কোথায়? উল্টো ডাঙা। উল্টো ডাঙায় থাকো। মানে বাড়িতে কার কার সঙ্গে থাকো? মা বাবার সঙ্গে। মা বাবার সঙ্গে। আচ্ছা, মা বাবার সঙ্গে ওখানে থাকো। বা বলছি বাবা কি কাজ করে? আমাদের ঘরের ভেতরে একটা দোকান আছে, এই দোকান চালায়। কিসের দোকান পায়েল? চায়ের দোকান। আচ্ছা, বাবার চায়ের দোকান আছে। বাহ, সুন্দর সুন্দর চা হয়। আর মা? আর মা ঘরের কাজ করে। মা ঘরের কাজ করে। এখন পড়াশোনা করছো? হ্যাঁ তাহলে তুমি কি বাবার দোকানে কোনোভাবে কাজ করতে? হ্যাঁ, বাবাকে জল এনে দিতাম। বাবাকে কি করতে? জল এনে দিতাম। জল এনে দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে চায়ের যে জল, সেই জল এনে দিতে। আর কি করতে? আর বাবার সঙ্গে দোকানে বসতাম, বাবার সঙ্গে দোকানে বসতে, চা দিয়ে আসতাম। চা বিক্রি করতে। দিয়ে আসতাম। মানে কাকে দিয়ে আসতে? ওই যারা চা খেতে আসছে। ও, বাবা চা দিয়ে চা বানিয়ে দিত, সেটা কি ভালো লাগতো করতে? হুম। বলছি পড়াশোনা করার পর এখন কি মনে হচ্ছে না কোনটা ভালো লাগছে? এখন যে পড়াশোনা করছো, নাচ গান শিখছো, সেইটা ভালো নাকি ওই পড়াশোনাটা। ওই যে চা দিতে সেটা ভালো ছিল? পড়াশোনাটা। পড়াশোনাটা বেশি ভালো না? ওটা তো তোমার উপায় ছিল না, তাই তুমি করছিলে। আচ্ছা আচ্ছা, তাই না? এখন কোনটা বেশি ভালো লাগে তোমার? পড়াশোনা। মানে পড়াশোনার সঙ্গে ডান্স বেশি ভালো লাগে, না গান, নাকি হাতের কাজ, কোনটা ভালো লাগে? ডান্স। ডান্স। আচ্ছা আচ্ছা, তোমাকে কে সাজিয়ে দিয়েছে? কে? নেল পলিশ পরেছো, লিপস্টিক এইগুলো পরেছো? আমি এটা কি মা মায়ের? মা বলেছে এগুলো একা একা পড়তে, আমি একা একা পড়েছি। তো মা বাবার সঙ্গে কোথাও বেড়াতে যাও? হ্যাঁ, কোথায় বেরিয়ে ভালো লেগেছে তোমার? একদিন হুম, বাবা হুম। এক জায়গায় নিয়ে গেছিল, কোন জায়গায় গো? চিড়িয়াখানা। চিড়িয়াখানা গেছিলে? চিড়িয়াখানা কি ভালো লাগলো তোমার? সব কিছুই ভালো লেগেছে। সবকিছু কি কি দেখলে চিড়িয়াখানা? বাঘ, হুম। তারপরে চিতাবাঘ, তারপরে চিতাবাঘ। আচ্ছা, গন্ডার, গন্ডার, কুমির, কুমির, তারপর টিয়া পাখি, টিয়া পাখি, মশা, পিঁপড়ে। আর তুমি কাকে ভয় পাও? কাকে? বাবাকে। বাবাকে ভয় পাও কেন? বাবা কি খুব বকে? হ্যাঁ, বাবা ভয় দেখায়। ভয় দেখায়? হ্যাঁ। কিভাবে ভয় দেখায়? চোখটা মোটা মোটা করে। কিরম করে চোখটা? চোখটা মোটা মোটা করে, বড় বড় করে আর কি। ও, তা তুমি যে এখন বাবাকে বাবার ওই দোকানে আর কাজ করছো না, কাজ না করে পড়াশোনা শিখছো, এই করছো, তো বাবা কিছু বলেনি তার জন্য? না। বাবা খুশি তো? হুম। না, বাবাকে কে সাহায্য করে দেয় এখন? মা। মা কি কোনোদিন বকে টকে? হ্যাঁ, মা উপরকে হুম? বকে। মা বকে? দুষ্টুমি করলে বকে। কি দুষ্টুমি? কোনটা? কোন দুষ্টুমির জন্য বকেছে তোমার? কি আমি করেছিলে? হ্যাঁ। আমি সেই খেললে একটু নোংরা লাগে, তাই হ্যাঁ, খেললে। জন্য। হ্যাঁ হ্যাঁ, তার একটু নোংরা লাগে। হ্যাঁ, কি খেলা? কুমির ডাঙা। কুমির কুমির ডাঙা। ডাঙা। দিদিমণিরা কিরকম? বকে টকে? হ্যাঁ, বকা একটু বকে। একটু বকে। আচ্ছা আচ্ছা, মানে পড়া না পারলে বা কি মানে শাস্তি দেয় কিছু? না না, এমনি গাল টেপে। গাল টেপে। আচ্ছা আচ্ছা। এখন চায়ের দাম কত যাচ্ছে? যে বাবা যে চা বিক্রি করে, মানে আদা দিয়ে চা নাকি লিকার চা না দুধ চা? লিকার চা, হ্যাঁ? দুধ চা। হ্যাঁ, দুধ চা কত করে দাম? দুধ চা 4 টাকা, 5 টাকা। 4 টাকা 5 টাকা। আর লিকার চা? লিকার চা 4 টাকা। তুমি আর আমি খেলাম আর কি, দুটো চা নিলাম আর দুটো প্রজাপতি বিস্কুট নিলাম, দুটো দুধ চা আর দুটো প্রজাপতি বিস্কুট, তাহলে কত দাম হবে? দুটো প্রজাপতি বিস্কুট 4 টাকা। তাহলে ওদিকে হলো 8 চায়ের দাম আর বিস্কুটের দাম 4, তাহলে 4 দুই মিলে কত দাম? টোটাল দাম কত হলো? টোটাল দাম হ্যাঁ 8 আর 4 হ্যাঁ মিলিয়ে হ্যাঁ, রাইট। 8
9 10 11 12 12 টাকা। দেখলে এই যে তুমি গুনছো 12 টাকা, এই হিসেবটা করতে হবে, তাই এটা তো পড়াশোনা না শিখলে করা যাবে না। তুমি কি হবে বড় হয়ে পড়াশোনা শিখে? পড়াশোনা শিখে টিচার। টিচার, টিচার হবে। ভেরি গুড। টিচার হয়ে তুমি লক্ষ্মী ছানাদের, তখন যারা আবার লক্ষ্মী ছানা থাকবে তাদেরকে শেখাবে তুমি যা শিখেছো। তা তুমি যে টিচার হবে, তুমি বাবা মাকে কি শেখাতে চাও? মা হ্যাঁ, বাংলাতে নিজের নাম লিখতে পারে না, তাই শেখাবো। ভেরি গুড, লাভ ইউ, ভেরি গুড, ভেরি গুড। তুমি মাকে শেখাতে চাও যাতে বাংলায় নিজের নামটা লিখতে পারে। আর কদিন বাদেই শিখিয়ে দিতে পারে। মায়ের নাম কি বলো? টুম্পা। টুম্পা। টুম্পা বানানটা কদিন বাদেই তুমি শিখিয়ে দিতে পারবে। এখন কি জানো না? এখনো এখন ইংরেজিটা জানি। এখন ইংরেজিটা জানো? কি বলো টুম্পার ইংরেজি কি? টি টি ইউ ইউ পি না এম। এম পি এ। রাইট, হয়ে গেল ইংরেজি। তো তোমার যদি বাড়িতে কোনো পড়াশোনার দরকার হয়, তুমি কাকে জিজ্ঞেস করো? আমার একটা দিদি আছে, দিদিকে জিজ্ঞেস করি। তোমার দিদিকে? আচ্ছা, দিদি কি তোমার সঙ্গে থাকে না পাশে থাকে? পাশে থাকে। পাশে থাকে, সে দিদি তোমাকে বুঝিয়ে দেয়, তাই তো? এমন কোনো জিনিস যেটা তুমি চাও বাবা মার কাছ থেকে? সাইকেল। সাইকেল। আজকেও তুমি সাইকেল পাবে এখানে। ওটা 2 চাকার, মানে অন্য রকমের সাইকেল, ওটাও সাইকেল। আর আজকে একটা সাইকেল পাওয়া হয়ে যাচ্ছে, বাবারটা পরে পেয়ে যাবে আবার। নিশ্চয়ই পাবে তুমি, তুমি যেরকম ভালো ছানা হয়ে যাচ্ছে নিশ্চয়ই পাবে। ঠিক আছে, আর কিছু না। তাহলে একটা নাচ করো। একটা কবিতা বলবো? নাচ একটু দেখি না। ঠিক আছে। ঝুনঝুন ময়না নাচো না, তাতই নাচো না, গুলগুল পাখি গাও না, গুলগুল গুলগুল গাও না, দক্ষিণা গো গো না, শুন শাসন গো না, কোন বিয়া ঘরে আদ এসেছে। বাহ, বাহ, বাহ। আচ্ছা, গুলগুল পাখিটা কি? মানে যে গুল মারে? হ্যাঁ। যে পাখি গুল মারে, একবার গুল মারলে গুল পাখি, দুবার গুল মারলে গুলগুল পাখি। আর যত গুল মারবে তত বেড়ে যাবে গুলটা, গুলগুল গুলগুল গুলগুল, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার পরে ডেকে নিচ্ছি, যাও। ছানারা, তোমরা যারা আজকের বিশেষ পর্ব দেখছো, আজকের আমাদের 50তম পর্ব, লক্ষ্মী ছানার পিডিয়াশিওর প্রেজেন্স লক্ষ্মী ছানা 50তম পর্ব। আমরা সেলিব্রেট করছি সেই সব ছানাদের নিয়ে যারা সত্যি হয়তো ছোটবেলায় পড়াশোনা করা বা স্কুলে যেতে পারেনি। তারা কেউ হয়তো মায়ের সঙ্গে মাছ বিক্রি করতো, কেউ বাবার সঙ্গে চায়ের দোকানে সাহায্য করতো, কিন্তু তারা আজকে পড়াশোনা শিখে কিন্তু আবার নিজেদের জায়গাটাকে শক্ত করছে। চলো, সেই মন নিয়ে আমরা শুরু করব। আমাদের পরের ছানাকে ডেকে নেবো নন্দিনী মণ্ডলকে। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। হে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। শুনেছো গানটা? শুনেছো নন্দিনী? কে তুমি? কোথায় শুনলে গানটা? আমাদের ওখানে হয়। তোমাদের ওখানে কি ওই এতে বক্সে হয়? মানে পুজোতে বাজে? কোন পুজোতে? দুর্গা পূজায় হয়। আর কিছু না। দুর্গা পুজোয় হয়, সব পুজোতেই বাজে না? ও, ওইখানে গানটা শুনেছো? ভালো না গানটা? তোমার নামে গান, দেখেছো? তোমাকে ডাকছি, কে তুমি নন্দিনী, তাই না? আচ্ছা, বলছি তুমি কোথায় থাকো? কোথায়? আমি তেলেঙ্গা বাগানে থাকি। তেলেঙ্গা বাগানে? আচ্ছা, মসজিদে থাকি ভিতরে। ও, মসজিদের ভেতরে থাকো। আচ্ছা, কে থাকে তোমার সঙ্গে? আমার মা থাকে, আমার মাসি থাকে, আমার ভাই থাকে। মা থাকে, মাসি থাকে, ভাই থাকে। আচ্ছা, দিদা থাকে। মা কি কাজ করে গো? মা মাছ বিক্রি করে। মাছ বিক্রি করে? কোন বাজারে? মাছ বাজারে, ওই জায়গাটা মাছ বাজারের ওখানে। ও, তো তুমিও কি মায়ের সঙ্গে বাজারে বসো নাকি? মাছি তাড়াই, জল দিই। মাছি তাড়াও? ওই মাছে বসলে মাছি তাড়াও, জল দাও যাতে মাছগুলো টাটকা থাকে, বরফে রাখে অনেক সময়। তো তুমি তাহলে বাজারে মায়ের সঙ্গে কাজ করতে আগে যেতে, এখন তো আর যাও না? আমি এখন স্কুলে যাই। এখন তো তুমি স্কুলে যাচ্ছ। আচ্ছা, তখন যেতে না স্কুলে, তাই তো? আর ভাই কি করে? ভাই খেলা করে। ভাই এখন ছোট, খুব খেলা করে। আর মাসি জলমল ভরে আনে। আচ্ছা আচ্ছা, কাজ করে দেয়। চাল মাছ কিরম বিক্রি হচ্ছে এখন বাজারে? ভালো হচ্ছে তো? ও, কি মাছ বিক্রি হয়? আর যে পুঁটি মাছ। আচ্ছা, আর ভোলা মাছ,
কাটাপোনা হ্যাঁ কাটাপোনা 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 তেলাপিয়া হ্যাঁ তেলাপিয়া তেলাপিয়া তেলাপিয়া। তুমি তো স্কুল যাচ্ছ, এখন এখন কিরম, এখন কি মন মেজাজ আরো ভালো হয়েছে আগের থেকে? এই যে শিখছো, নতুন কিছু শিখছো, মানে কোনটা বেশি, কোন শেখাটা ভাল লাগছে তোমার? বাংলা বাংলা ভাল লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংলায় কি পড়ো? মানে বাংলা ছড়া টড়া পড়ো আর কি, ছড়া গল্প পড়ো, গল্প? আর ওখানে যে তুমি পড়ো তারা তো নতুন নতুন বন্ধু হয়েছে তোমার, তাই না? তাদের সঙ্গে খেলো টেলো, খেলাধুলো করো? কি খেলো? গোলা গোলা ও গোলা গোলা, আচ্ছা এরকম গেলা খেলা, আচ্ছা 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 আচ্ছা। গোলা গোলা, ওই সেই গোলা গোলা, গোলা বানিয়ে ছোড়া। আর কি গটি মা গটি। কি রান্না টান্না করে? হ্যাঁ আবার দিদিমা রান্না করে, দিদিমা কি রান্না করে? মাছ রান্না করে, ভাত রান্না করে, তরকারি রান্না ও করে। আচ্ছা। তুমি বড় হয়ে কি হবে? বড় হয়ে হুম। আন্টি হবো। আন্টি হবে? তুমিও আন্টি হবে, টিচার হবে আর কি। আচ্ছা তোমার বাবা, বাবা কোথায়? আমার বাবা এখানে থাকে, আর বাবা দেশে থাকে। আমার মার সাথে ঝগড়া হয়েছে, চলে মাকে বার করে দিয়েছে। আমরা কলকাতায় এসে থাকি আমার মামার বাড়িতে। কেন ঝগড়া হয়েছিল কি নিয়ে? জানি না, আমি তখন ছোট ছিলাম। তখন তুমি ছোট ছিলে, জানো না। তার মানে এখন বাবার সাথে তোমার দেখা হয় না তো? তা বাবাকে কি মিস কম? বাবার জন্য কি মন খারাপ লাগে নাকি না? হ্যাঁ লাগে না, বাবা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তাই তো, মায়ের সাথে ঝগড়া করে? তখন থাকতো, আমাকে ভালোবাসতো আমার তখন বাবা। থাকতো, ভালোবাসতো? কি ভালোবেসে কি দিত? অনেক কিছু এনে দিত, খেতাম। হ্যাঁ অনেক কিছু এনে দিত, অনেক কিছু এনে দিত। কি? লেবু ফল টল হ্যাঁ? এনে দিত, ফলমূল এনে দিত। লেবু ফল টল এনে দিত। আর তোমার কি মন খারাপ লাগে বাবার জন্য, নাকি তোমার বাবাকে চাই? কোনটা? চাই না, মা আছে তো একাই, মা আছে, দিদিমা আছে, তাই তো? মাসি আছে, বাবা আছে, মামি আছে, বোন। বলছি তুমি কি একটা গান শোনাবে আমাদের? হুম, গান পারি না, তাহলে ছড়া পারি। ছড়া, কবিতা শোনাও। তার তীরে বাড়ি ব্যাঙের ভাষা, গোলা গাছের ছাদ, খাই দাই গান গাই, নাই রে নাই রে নাই। নাই রে নাই রে নাই, খাই দাই গান গাই, নাই রে নাই রে নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নন্দিনী। আমরা সেলিব্রেট করছি বিশেষ কিছু ছানাদের নিয়ে এসে, তাই শুরু করব আমাদের দ্বিতীয় রাউন্ড, লক্ষ্মী ছানার আদালত। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে লক্ষ্মী ছানার আদালত আমরা যেরকম ভাবে আদালত রোজ দেখাই সেরকম ভাবে হবে না। আমরা তিনজন ছানাকে আগে ডেকে নেবো, তারপর আদালতে অনেক নতুন নতুন মজা আছে। বলছি আগে ডেকে নিই তিনজন ছানাকে। গৌরী, পায়েল, নন্দিনী হাজির হও। प्यारी पंछी के आंसू से पूछो, खिलते हुए कलियों को देखो, जिंदगी का इनको है ये गम। बहते हुए आंसू में बचपन, बढ़ती जिंदगी अंधेरापन, आंधी तूफान आवारापन। গৌরী, পায়েল আর নন্দিনী তিনজনেই লক্ষ্মী ছানার আদালতে হাজির হয়েছে। এখন আমাদের লক্ষ্মী ছানা তোমাদের আদালত শুরু হবে। আদালতে অনেক মজা আছে, তাই তোমাদেরকে তোমাদের মনে আরো আনন্দ দেওয়ার জন্য ডেকে নেবো একজন বিশেষ অতিথি, আমাদের ফেভারিট ম্যাজিশিয়ান ডেকে নেবো। সে এসে তোমাদের ম্যাজিক দেখাবে। ম্যাজিশিয়ান অরিন্দম হাজির হন। আসুন আসুন। তোমাকে স্বাগত জানাই আমাদের এই লক্ষ্মী ছানার দেশে। আজকে আমাদের 50তম পর্ব, তাই আমরা সেলিব্রেট করছি। এবং এই তিনজন ছানা যারা এসেছে তারা একটু অন্যদের থেকে আলাদা, আলাদা ঠিক নয়, সবাই একই, কিন্তু ওরা হয়তো ওদের পড়াশোনা বা বেড়ে ওঠার প্রপার সুযোগ পায়নি। ওদের মা কেউ মাছ বিক্রি করে, কারোর বাবার চায়ের দোকান, ওরা সেখানে কাজ করতো, বাবা মার জন্যই করতো আর কি বাধ্য হয়ে। কিন্তু এখন একটা সংস্থার আন্ডারে ছত্র ছায়ায় পড়াশোনা করছে, বড় হচ্ছে। সেটাই সেই জন্য আমরা ওদেরকে আজকে সবার সামনে তুলে ধরার জন্য যে মানুষের কতগুলো স্তর থাকে, সেই জন্যই তোমাকে ডেকে আনা, যাতে ওরা তোমাকে দেখে আরো উজ্জীবিত হতে পারে। তুমি ওদের কিছু বলবে? আমি আগে ম্যাজিকটা দেখিয়ে নিই তারপর। হ্যাঁ শিওর, ওকে চলো ম্যাজিক দেখি আমরা তাহলে। বাহ,
লাগলো বলো? খুব ভালো। খুব ভালো। কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো? এইটা লাস্টেরটা? সবটাই ভালো লেগেছে। সবটাই ভালো লেগেছে। থ্যাংক ইউ অরিন্দম, মানে এদের জীবনটাকে আরো ম্যাজিক্যাল করে দেওয়ার জন্য। এবং আজকে আমাদের 50তম পর্ব চলছে পিডিয়াশিওর প্রেজেন্স লক্ষ্মী ছানার। তাই এই ছানাদের জীবনকে আরও ম্যাজিক্যাল যারা করে তুলছে বা এদের একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে নিয়ে এসে এদের সঠিক পথে নিয়ে যাচ্ছে, সেই গণ উন্নয়ন পর্ষদের একজন ব্যক্তি শ্রী অনন্ত রায়কে আমরা ডেকে নেব, তার মুখ থেকেই এদের কথা শুনবো। ডাকা হোক। গণ উন্নয়ন পর্ষদ থেকে শ্রীযুক্ত অনন্ত রায় হাজির হন। আপনাকে লক্ষ্মী ছানার দেশে স্বাগত জানাই। এদের সঙ্গে আপনাদের কানেকশন বা আপনারা কিভাবে কাজ করেন এই শিশু শ্রমিকদের নিয়ে একটু জানতে চাই। মানে আমরা এদেরকে শিশু শ্রমিকই ধরছি আর কি। হ্যাঁ, তো আমি গণ উন্নয়ন পর্ষদে গত 23 বছর ধরে কাজ করছি। রাইট। তো এই সমস্ত বাচ্চারা উল্টোডাঙ্গার যে তেলেঙ্গানা বাস স্টপেজ আছে, সেখানে একটা ঝুপড়ির মতন আছে, সেখানে এই সকল বাচ্চারা থাকে। রাইট। তো এখানে আমরা এদেরকে সার্ভে করে বের করেছি যে এরা কেউ বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করে, কেউ মায়ের সঙ্গে মাছের দোকানে কাজ করে। তো এদেরকে আমরা কালেক্ট করে নিয়ে এসে আমাদের একটা উল্টোডাঙ্গাতেই একটা সেন্টার আছে, সেখানে যাতে এরা শিশু শ্রমিক না হয় পরবর্তীকালে, যাতে সমাজের মূল স্রোতে গিয়ে ওদেরকে আমরা স্কুলে ভর্তি করতে পারি, নাচ গান অন্য অন্য সমস্ত বাচ্চারা যে সুযোগ সুবিধাটা পায় অ্যাক্টিভিটিসের মাধ্যমে। মানে এটা সাধারণ ঘরে বাচ্চাগুলো যেভাবে বড় হয়, আমরাও চাইছি যে ওদেরকে সেইভাবে শিক্ষা দিয়ে সেইভাবে মান উন্নয়ন করে যাতে ওদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে পারি। এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের সংগঠনের। ধন্যবাদ আপনাদের, আপনারা এরকম ভালো কাজ করছেন, মহান কাজ করছেন, সেটাও একটা বড় ব্যাপার। ধন্যবাদ। ধন্যবাদ। আকাশ আটকে ওদেরকে এরকম একটা সুন্দর সুযোগ দিয়েছেন। আমরাও ওদেরকে দেখে পর্ষদের পক্ষ থেকেও আপনাদের ওদেরকে অনেক লক্ষ্মী ছানারা যারা এখানে আসে তারাও আজকে দেখছে 50তম পর্বে। ওকে, আজকে আমাদের 50তম পর্ব, স্পেশাল পর্ব, তাই বিশেষ ছানা এসছে। আজকে বিশেষ পর্ব চলছে আমাদের। শোনো, আমরা শুরু করব পিডিয়াশিওর জিন না জিনিয়াস। এইবারে তোমাদের এই পিডিয়াশিওর জিন না জিনিয়াস এই রাউন্ডে তোমাদের খেলতে হবে। খেলাটা কি? সেই কিতকিত খেলা। এ দেখো, কিতকিত কাটার ছক এখানে কাটা হয়েছে। হ্যাঁ, যেটা করতে হবে আলাদা আলাদা করে আসবে, এসে তোমরা এই দাঁড়ালে 1 2 1 2 এই ছকে দাঁড়িয়ে এটা নিয়ে ঘুরে এটা আস্তে করে গড়িয়ে ওই বক্সে রাখবে। এই বক্সে রইলো, বেরোবে না। আবার এই গেলে, আবার এই গেলে, তারপর এই নিলে, তারপর এই ঘুরলে। যে সবচেয়ে কম সময় শেষ করবে সে পাবে 50 পয়েন্টস। তারপরে যে সেকেন্ড হবে সে পাবে 30 পয়েন্টস মানে 30। আর লাস্ট যে হবে একটু বেশি সময় যে নেবে সে পাবে 20 পয়েন্টস মানে 20। 50 30 20। শুরু করবে গৌরী। এসো, সময় শুরু করছি এখন। স্টার্ট। ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। নাও নিয়ে ঘোরো। হ্যাঁ, ভেরি গুড নিয়ে সময় শেষ। অপূর্ব খেলেছো। এবারে আসবে আমাদের পায়েল। তুমি খেলতে চলে এসো। রেডি, স্টার্ট। কিট 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 থা, কিট 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 থা। হ্যাঁ, ওটা নাও। আরে বেরিয়ে গেছে, দাঁড়া, আস্তে ছোড় বাবা। কিট 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 থা। হ্যাঁ, ধর, ঘুরে যা। টাইম বন্ধ হয়ে যা। দাঁড়াও, খুব ভালো খেলেছো। যাও পায়েল, যাও। গৌরী, পায়েলের পর এবার নন্দিনী। তোমার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। কিট 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 থা। কিট 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 থা। এবার আগে গড়িয়ে দাও। হ্যাঁ, ভেরি গুড। ভেরি গুড। তোমার সময় শেষ। 3জন ছানা খুবই ভালো খেলেছো তোমরা। সবচেয়ে তাড়াতাড়ি শেষ করেছে নন্দিনী, তুমি পাচ্ছ 50 পয়েন্টস। আর তারপরে 28 সেকেন্ডসে সেকেন্ড পজিশনে আছে গৌরী, তুমি পাচ্ছ 30 পয়েন্টস। আর 29 সেকেন্ডসে শেষ করে তুমি পাচ্ছ পায়েল 20 পয়েন্টস। আর পরের রাউন্ডে যাবো, কিন্তু পরের রাউন্ডে যাওয়ার আগে আরেকবার ম্যাজিক দেখবো। অ্যাব্রাকাডাব্রা ডেকে নেবো অ্যাব্রাকাডাব্রা ম্যাজিশিয়ান অরিন্দমকে। আমাদের পিডিয়াশিওর জিন না জিনিয়াস রাউন্ডে দারুণ খেলার জন্য তোমাদের 3জনের জন্যই রয়েছে পুরস্কার। পিডিয়াশিওরের তরফ থেকে 3 ছানার জন্য রয়েছে পুরস্কার। গৌরী, এটা তোমার। নন্দিনী, এটা তোমার।
পায়েল এটা তোমার। এবার যে ম্যাজিকটা দেখাবো সেটা আরও মজার ম্যাজিক। আমার কাছে একটা খালি গ্লাস রয়েছে, দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সলিড গ্লাস। ওকে, এই সেলটাকে আমি জাস্ট ওপরে রাখছি। নীলা, তোমার কাছে কোনো কয়েন হবে? 10 টাকার কয়েন। ওকে, কয়েনটা আমি এর মধ্যে রেখে দিলাম। তাহলে এখন রুমাল সমেত কয়েন এর মধ্যে রয়েছে। রাইট। আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট 1 2 and 3 বলে টানবো, রুমাল সমেত ওই কয়েনটা বেরিয়ে চলে আসে। অপূর্ব, অপূর্ব, লাভলি। প্লিজ, আমি বললাম আমার ওটা হাফিজ। একদমই না, আমার মার যায়নি, কয়েন মার যায়নি। আর তোমাদেরও মজা মার যাবে না, কারণ আমরা শুরু করবো আমাদের পরের রাউন্ড, এই 50th এপিসোডের পরের রাউন্ড। ঠাকুমার ঝুলি নাকি ঢিচক্যাও গুলি? ঠাকুমা, হ্যাঁ, এসো এসো এসো, আস্তে 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 বাবা। আজকে এই আমাদের বিশেষ ছানারা এসছে পিডিয়াশিওর প্রেজেন্টস লক্ষ্মী ছানার 50তম পর্বে। ঠাকুমার আশীর্বাদ দিয়ে নাও। বড় হও বাচ্চা। বসো ঠাকুমা। ঠাকুমা তোমাদের জন্য 3টে করে প্রশ্ন আনবে। রাইট অ্যান্সার দিতে পারলে 10 পয়েন্টস, মানে তোমরা 30 পয়েন্টস পেতে পারো। আর যে 30 পয়েন্টস পাবে সে ঠাকুমার ঝুলি থেকে গিফটও পাবে। আর যে একটু কম নাম্বার পাবে সে গিফট পাবে না, সে পাবে ঘোড়ার ডিম। প্রথমে আসবে গৌরী। গৌরী চলে এসো। গৌরী যাও। গৌরী, তোমার প্রথম প্রশ্ন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, ড্যাশ মাসে তার হাঁটু জল থাকে। মনে পড়ছে? মনে পড়ছে না? ও, তোমরা জানো? জানো না? আচ্ছা, রাইট অ্যান্সার ছিল বৈশাখ। ঠিক আছে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। গৌরী, তোমার দ্বিতীয় প্রশ্ন। রামায়ণে রাবণের কটা মাথা? 10টা। রাইট অ্যান্সার, 10 পয়েন্টস। পাকতালে 10 পয়েন্টস, রাইট অ্যান্সার। দেখা যাক ঠাকুমা কি ছবি এনেছে তোমার জন্য। বলো তো বাচ্চা, এটা কি ফুল? গোলাপ ফুল। গোলাপ ফুল ইজ দ্য রাইট অ্যান্সার। গৌরী, তুমি 10 পয়েন্টস পেয়ে গেছো। বসে পড়ো, ভেরি গুড। পায়েল বসো। আজি ধানের খেতে রৌদ্র ছায়ায় গানটিতে কোন খেলার কথা বলা হয়েছে? গানটা জানো তুমি? লুকোচুরি। হ্যাঁ, রাইট অ্যান্সার, 10 পয়েন্টস। আচ্ছা, তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যশোদা কার নাম? কৃষ্ণ। কৃষ্ণ, এই কৃষ্ণ, হ্যাঁ, রাইট অ্যান্সার, 10 পয়েন্টস, ভেরি গুড। 20 মার্কস হয়ে গেল। দেখা যাক ঠাকুমা তোমার জন্য কি ছবি এনেছে। বলো তো, এটা কি ব্রিজ? এটা ট্রেনের ব্রিজ। হ্যাঁ, ঠিকই। টেনে টেনে ব্রিজ করে। স্টেশনটার নাম মনে আছে? না। নাম মনে নেই। তোমরা কেউ জানো এটা কি কি ব্রিজ? জায়গায় এটা তুমি রাইট অ্যান্সার হলো না তোমার। এটা হচ্ছে হাওড়া ব্রিজ, হাওড়া। পায়েল, তুমি বসে পড়ো। নন্দিনী চলে এসো। 25-এর সাথে 25 যোগ করলে কত হয়? 50। রাইট অ্যান্সার, 10 পয়েন্টস, লাভলি। আচ্ছা, তোমার পরের প্রশ্ন হচ্ছে রং দে তু মুঝে গেরুয়া, এই গানটিতে কাজলের বিপরীতে কোন অভিনেতাকে অভিনয় করতে দেখা গেছে? নাম শোনোনি? এতে কিছু করার নেই। তোমরা জানো কেউ? হুকুম দেখ। শাহরুখ খান, রাইট অ্যান্সার ছিল শাহরুখ খান। দেখা যাক ঠাকুমা তোমার জন্য কি ছবি এনেছে। বলো তো, এটা কি ফুল? গাঁদা ফুল। হ্যাঁ, গাঁদা ফুল। গাঁদা ফুল ইজ দ্য রাইট অ্যান্সার, 10 পয়েন্ট, ভেরি গুড, ভেরি গুড। নন্দিনী, বসে পড়ো, ওখানে বসে পড়ো। 3জনেই 20 পয়েন্টস পেয়েছো, চলে এসো। ঠাকুমা 3জনের জন্যই পুরস্কার এনেছে। 3জনেই 20 করে পয়েন্টস পেয়েছো। কেউ ঘোড়ার ডিম পাচ্ছ না আজকে। আমরা আমাদের এই বিশেষ পর্ব 50তম পর্ব উদযাপন করছি আজকে বিশেষ ছানাদের নিয়ে। আর একটা রাউন্ড বাকি। তা পড়তে পড়তে করাটাই ভালো। যদি মাঝপথে ভুলে টুলে যাই তাহলে আবার একটু সমস্যা হয়ে যেতে পারে। তো এর মধ্যে লেখা রয়েছে 2টো গ্লাস আনতে হবে, একটার মধ্যে জল থাকবে, একটা খালি। ওকে, নিয়ে আসো জলভর্তি গ্লাস। এবার লেখা আছে এর মধ্যে ঢালতে হবে। এবার লেখা আছে একটা খালি কৌটো আছে, সেটা নিয়ে আসতে হবে। নিয়ে আসো। ওর লেখা আছে এর মধ্যে ঢেলে ফেলতে হবে। আমি সেটা ঢেলে দিচ্ছি। তারপর লেখা আছে এর একটা ঢাকনা আছে, ওটা নিয়ে আসতে হবে। এবার বলা আছে যে এই চোঙটাকে তুলতে হবে আর বইটা চোঙের ওপর রাখতে হবে। আমি সেটাই করছি। এবার নীলদা, তোমার টুপিটা একটু খুলতে হবে। তোমার মাথার ওপরে এটা রেখে দিতে হবে। সর্বনাশ করেছে, কি আর ভিজে যাবো তো? ধরে রাখো। আরে কি
এ বাবা, এরকম জানলে বইতে যা যা লেখা ছিল আমি তাই করে। আরে কি করলে এটা? এবার যেটা লেখা আছে সেটা হচ্ছে যে 1 2 3 বলে ওই কন্টেন্টটা তুলে ফেলতে হবে, আর তারপরে অডিয়েন্সের মাথায় যে জলটা পড়বে উনি আনন্দে লাফাতে লাফাতে উঠে। ওইটাও পড়লেও কেউ, আর যদি কোনো যেটা হাঁস মুরগি হয়ে যায় কিন্তু আরো গন্ডগোল হয়ে যাবে। যা হওয়ার হবে নীলদা, আমরা ট্রাই করি। হ্যাঁ, মানে 1 2 3 বলে ভগবানের নাম করে। ঠাকুমা বাঁচাও। সবাই একবার ভগবানকে ডেকে নাও, যে যাকে ভালোবাসো ডেকে নাও সবাইকে। রেডি? ডিরেক্ট। রেডি 1 এই 2 3। জোরে হাততালি, থ্যাংক ইউ। ও, সেই বাসর রাতে পড়েছিল আর তুমি দিলে হাস। ও বাবা রে, থ্যাংক ইউ এভরিবডি। এই করেই আমরা 50তম পর্ব উদযাপন করছি। এরকম গোলাপের পাপড়ি, গোলাপের গন্ধ নিয়ে আমাদের পর্ব এগিয়ে চলেছে। আর একটা রাউন্ড বাকি, ইচ্ছে হলো। আর ইচ্ছে হলো তো ডেকে নেবো প্রথমেই আমাদের প্রথম ছানা গৌরী। দেখা যাক গৌরী কি রূপে আসে। পরি কোথাকার পরি? পরীর দেশ কোথায়? পরি কোথায় থাকে? ফুলে হ্যাঁ, ফুলে থাকে। ফুলে থাকে। ফুলে 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 ঢোলে ঢোলে পড়ে নাকি পরি? হ্যাঁ, ফুলে ঘোরে পরি। পরিরা ফুল থেকে কি নেয়? মধু নেই। মধু নেয়। ও, পরিরা ফুল থেকে মধু খায়। ও, তাহলে প্রজাপতি কি খায়? প্রজাপতিও মধু খায়। উড়ে উড়ে কোথায় যায়? আকাশ। আকাশে যায়। তা আকাশে তো এরোপ্লেনও যায়। কখনো এরোপ্লেনের সঙ্গে পরির ধাক্কা লাগেনি? লাগে না তো? ফুলে ফুলে ঢোলে ঢোল বয়। কি বা? কি বা? মৃদু 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 মৃদু। তুমি একটু মৃদু করে ওখানে গিয়ে বসে পড়ো। ধন্যবাদ। মৃদু মৃদু মৃদু। জমে উঠেছে আমাদের 50তম পর্ব, আমরা আজকে উদযাপন করছি। এবার ডেকে নেবো আমাদের পরের ছানা পায়েলকে। আপনি কে? পায়েল দাসী। আরে ও, আপনি পায়েল দাসী, হরিদাসী নয়, পায়েল দাসী। তো আপনি কি গান করেন? দেখি শুনি, গান শুনি। তোকে মাজারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌরাট তো পাবো না। তোকে মাজারে রাখিব, ছেড়ে দেব না। এটা তো আমার বাথরুমে মগ নাকি? একতারা। একতারা এটা? হ্যাঁ। ও, এটা বাজনা। যেমন গিটার তেমনি এক গিটারের তো 6টা তার, তাহলে একতারার কটা তার? একতারা একটা তার। একতারা একটাই তার। গিটারের গিটারে অনেকগুলো তার। অনেকগুলো। আপনি তো দাসী। আপনি তো মানে আপনি হাতে নেল পলিশ, এইখানে হাতে এই তিলক, বা অপূর্ব লাগছে। হ্যাঁ, ঠিক আছে। গানটা করি। হ্যাঁ, গানটা করি। গানটা আরো আছে। আচ্ছা, করুন। তোকে ওটা হয়ে গেছে, বাকিটা শিখে হৃদ মাঝারে যাকে রেখেছেন তার নামটা মনে পড়লে আমাকে ফোন করে দেবেন। ঠিক ঠিক আছে? আপনার নাম হচ্ছে পায়েল পায়েল দাসী। দাসী। পায়েল দাসী, দাসী হি দাসী। জান। এবার ডেকে নেবো আমাদের 50তম পর্বের শেষ ছানা ইচ্ছে হলেতে আসছে নন্দিনী। अपनी तो पाठशाला मस्ती की पाठशाला अपनी तो पाठशाला मस्ती की पाठशाला। আশীর্বাদ দিলাম। আপনি তো আমার টিচার। আপনি কিসের টিচার? ম্যাম। ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। রোল কল করুন। ওরে বাবা, কত সময় খাচ্ছে ম্যাম। কি পড়ান আপনি ম্যাম? কি সাবজেক্ট পড়ান? অ পড়ুন। তা আমাকে পড়ান, পড়ান, একটু পড়ান। অ পড়ান। অ আ আ হস্যই হস্যই দীর্ঘই দীর্ঘই ও ও ও ও। ও, আপনি বাংলা পড়ান ম্যাম, তাই তো? কত মাইনে পান আপনি? লজ্জা পাচ্ছেন কেন? মাইনে নেন না? বিনা পয়সায় পড়ান? বিনা পয়সায় পড়ান? কোন স্কুলে পড়ান? কেলাপে। কেলাপে? ও, কেলাপ। ক্লাবে তো সব খেলে, ক্যারাম খেলে, টেবিল টেনিস খেলে। পড়াই। হ্যাঁ,
পড়াই পড়ায় পড়াই ছুটি দেয় তারপরে খেলি। পড়ায় ছুটি দেয় আবার খেলে, আচ্ছা পড়ায় ছুটি দেয় আবার খেলে, আচ্ছা আচ্ছা। কতজন স্টুডেন্ট আপনার? ওই জনকে মনে নাই। অনেকজনকে মনে নাই তো, ঠিক আছে আর মনে করতে হবে না, কষ্ট করতে হবে না। আপনি ওখানে গিয়ে ওখানে আমাদের তাসি আছে, বসুন বসুন বসুন। এই ছিল আমাদের 3 জন স্পেশাল ছানা। ইচ্ছে হলো আজকে আমরা লক্ষ্মী ছানার এবং তোমাদের দৌলতে, তোমাদের ভালোবাসার দৌলতে 50তম পর্বে পা দিলাম, তাই সেটাকে এনজয় করলাম, সেলিব্রেট করলাম এই 3 জন স্পেশাল ছানাকে নিয়ে। আরও এনজয়মেন্ট বাকি আছে লাস্ট যাওয়ার আগে। 3 জন ছানা তোমাদের স্কোরগুলো বলবো। গৌরী, তুমি আগের দুটো রাউন্ডে ছিলে 50 পয়েন্টসে, আর তুমি 20 মার্কসের মধ্যে ইচ্ছে হলোতে পেয়েছো 16 পয়েন্টস, তাই তোমার টোটাল স্কোর হচ্ছে 66। আচ্ছা, এদিকে আমাদের পায়েল, তুমি ছিলে আগের রাউন্ড অব্দি 40 পয়েন্টসে, আর ইচ্ছে হলোতে তুমি 20 মার্কসের মধ্যে পেয়েছো 17 পয়েন্টস, তোমার টোটাল স্কোর 57। আর নন্দিনী, তোমার আগের রাউন্ড অব্দি স্কোর ছিল 70, আর এই রাউন্ডে তুমি পেয়েছো 20-র মধ্যে 14 মার্কস, তো কিন্তু তোমার টোটাল স্কোর গিয়ে দাঁড়িয়েছে 84। নন্দিনী 84 মার্কস পেয়ে 1 নম্বর ছানা। তারপরে 66 মার্কস পেয়েছে গৌরী, তুমি এইটা পাচ্ছ 2 নম্বর ছানা, তুমিও সেরা ছানা। মার্কসের ভিতরে আজকে একটু বেশি, তাতে কোনো অসুবিধা নেই। আকাশ আর্টের তরফ থেকে রয়েছে 3 জন ছানার জন্য একটা করে স্পেশাল গিফট। এছাড়াও আকাশ আর্টের তরফ থেকে রয়েছে 3 জন ছানার জন্য আরো গিফট। এছাড়াও আকাশ আর্টের তরফ থেকে রয়েছে 3 জন ছানার জন্য একটা করে সাইকেল। আজকে আমাদের লক্ষ্মী ছানাদের 50তম পর্ব হলো। আমি আশা করব সমস্ত ছানারা আনন্দে থাকো, মজাতে থাকো, এবং এই 3 জন ছানার জন্য বলবো, বা এর মতো যারা আরও অনেক ছানা রয়েছে যারা জীবনের অনেক সুযোগ সুবিধা পায় না, বা তাদের জীবন যেন শুধু মাছের বাজার বা চায়ের দোকান বা অন্য কিছুতে সীমাবদ্ধ না থাকে, তারা যেন জীবনের সবটুকু চাহিদা পূরণের জন্য যেটুকু ন্যূনতম চাহিদা সেগুলো যেন তাদের জীবনে আসে, এই আশা নিয়ে এবং অরিন্দমের কাছ থেকে আরও দুরন্ত একটা ম্যাজিক দেখে কেক কেটে আজকের পর্ব শেষ করব, 50তম পর্ব। সামনে আরও দেখা হবে, আরও পর্ব রয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। অরিন্দম, ম্যাজিক। লক্ষ্মী ছানা অপূর্ব, এসো সবাই এসো, এবার কেক কাটা হবে, এসো চলো। ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দাঁড়াও দাঁড়াও, বাহ।